আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে ফুটবল বিশ্বকাপ 2026-এর খবর। ফিরে আসার অনন্য নাম আর্জেন্টিনা। মেসির জাদুতেই ফাইনালে আর্জেন্টিনা। মাত্র 7 মিনিটের আর্জেন্টিনার জোরে বিধ্বস্ত ইংল্যান্ড। দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা। আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে। কোচ স্কলেনির অভিব্যক্তি। গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে গেলেন মেসি। বিশ্বকাপ ফাইনাল মাতাবেন শাকিরা, থাকছেন জাস্টিন বিবারও। বিশ্বজয়ের দুয়ারে স্পেন। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া দেশীয় সংবাদে আজ যা যা থাকছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের ঐক্য রয়েছে। বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন। তিনি আরও বলেন, চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার। অসত্য সংবাদ প্রকাশ করলে সরকার ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর। শিক্ষার্থীদের লং মার্চ আটকে দিল পুলিশ। এইচএসসি পরীক্ষা নিয়ে 6 দাবি। রাজধানীর 4 স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ শিক্ষার্থীদের। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ জুলাই শহীদ দিবস। চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা ভালো নেই। স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছে 2000-এরও বেশি জুলাই যোদ্ধা। 1 বছরে 30,000 সন্দেহজনক লেনদেন, বিএফআইইউ এর প্রতিবেদন। শেখ হাসিনার পরিবার ও 10 শিল্পগোষ্ঠীর 76,000 কোটি টাকার সম্পদ জব্দ। বিশ্বে ফের অস্থির তেলের দাম। বিপিসির বড় লোকসানের আশঙ্কা। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। ইরানে টানা 7 ঘন্টা হামলা যুক্তরাষ্ট্রের, নিহত 7 সেনা। মধ্যপ্রাচ্যে 20 মার্কিন যুদ্ধজাহাজ ও 100 যুদ্ধ বিমান। হরমুজের সঙ্গে আরও নৌপথ বন্ধের হুমকি ইরানের। বৃহত্তর সংঘাতে জড়াতে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের। মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে সংঘাতের আশঙ্কা। 4 বছরের যুদ্ধে ভয়াবহ জুন দেখল ইউক্রেনীয়রা। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত 9। চীনে গড়ায়ু 80 বছর করার মহা পরিকল্পনা। এটাই রাজনৈতিক যাত্রার শেষ। বিদায়ী ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ ও আলোচিত খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের সাথে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।